খুব খুব ইজিলি তুমি একটা কলেজে সর্বনিম্ন যোগ্যতা অর্থাৎ কত পয়েন্ট হলে তুমি সেখানে আবেদন করার সুযোগ পাবা এবং তুমি বরাদ্দ আসন সংখ্যা অর্থাৎ কত আসন সেই কলেজে রয়েছে সেগুলো জানতে পারবে। দেখতে পাচ্ছ যে আমি একটা কলেজের একদম স্পেসিফিক, এটা হচ্ছে ঢাকা সিটি কলেজের যতগুলো ভার্সন রয়েছে, মর্নিং, ডে, দেন হচ্ছে ওদের মানে বাংলা ভার্সন, ইংরেজি ভার্সন, সব তথ্য আমরা এক ক্লিকে বের করেছি। 1 মিনিটে তুমি বের করতে পারবা। কীভাবে বের করবে সেটা তোমাদেরকে জানাচ্ছি, কারণ তোমরা জানো যে তোমাদের আবেদন করার সময় মিনিমাম 5টা কলেজ এবং ম্যাক্সিমাম 10টা কলেজে আবেদন করার সুযোগ দেবে তোমাদেরকে। সেক্ষেত্রে তোমরা আবেদন যখন করবা তখন তোমরা এই বিষয়গুলো দেখতে পারলেও তোমাদেরকে আগে অ্যানালাইসিস করার সুযোগ তারা দিয়েছে। কীভাবে এটা তোমরা দেখবা আমি তোমাদেরকে সেটা দেখাচ্ছি। তার আগে তোমরা যেটা করবা, একটা কলেজ সম্পর্কে ধরুন তুমি জানতে চাও, তাহলে গুগলে এসে সার্চ করবা তুমি তোমার মোবাইল থেকে যে ঢাকা কলেজ, ঠিক আছে, অ্যাড্রেস। ওকে, এরকমভাবে অ্যাড্রেসটা তুমি একটু আগে জিজ্ঞেস করে নিবা যে এই অ্যাড্রেসটা কোন এলাকার মধ্যে, কারণ তোমার এই জিনিসটা জানা দরকার। যেমন এই যে ঢাকা কলেজ অ্যাড্রেস আমি দেখি, এটা হচ্ছে গিয়ে ধানমন্ডি এরিয়ার মধ্যে, ঠিক আছে। এই জিনিসটা আমাকে জানতে হবে যে ঢাকা কলেজের অ্যাড্রেসটা কোথায়। এই যে দেখতে পাচ্ছ লেখা আছে লোকেশন ধানমন্ডি, কারণ তোমাকে যখন তুমি আবেদন চুজ করবে তখন কিন্তু তোমাকে এখানে থানা, জেলাগুলো দিতে হবে। তো চলো আমরা এটা কীভাবে দিবা, তোমরা দেখতে পাচ্ছ যে এই একটা ওয়েবসাইট যেখান থেকে তোমাদের যে 25-26 ভর্তি হবে এই ওয়েবসাইটে আসবে। ওয়েবসাইট লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। এইচএসসি 27 ব্যাচের শিক্ষার্থীরা বাংলা, ইংরেজি, আইসিটি নিয়ে টেনশন না করে নাইট 24 পাবলিকেশনের এই 3টা বই কিনে ফেলো। রকমারির বেস্ট সেলার বই এগুলো। বই কিনতে night24.com যাও অথবা হোয়াটসঅ্যাপে কল দাও তাদের এই নাম্বারে। সেখান থেকে তোমরা মোবাইল থেকে আসবা, কোনো কিচ্ছু লাগবে না। মোবাইল থেকে আসলে উপরের এই আইকনের এখানে একটা তোমরা এই যে বাটন পাবা, ঠিক আছে। অন্যতে আমি যদি তোমাদেরকে একটু দেখাই, উপরে একটা আইকন বাটন পাবা, অন্যতে তোমরা নর্মালি এভাবে তোমরা দেখতে পারবা, বা ওটাকে চেষ্টা করবা তোমার ডেস্কটপ মোড করে নেওয়ার জন্য। করার পরে তুমি ওভারভিউ অপশনে, কলেজ ওভারভিউ এই অপশনে ক্লিক করবা, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ সবার শেষের আগেরটা, এখানে ক্লিক করার পরে তোমার এখানে কলেজ নির্বাচন অপশন আসছে। এখানে গিয়ে তুমি তোমার বোর্ডের নাম, তুমি যে কলেজটা অ্যাপ্লাই করছো সেই কলেজটা কোন বোর্ডের অধীনে। দেখো আবেদন করার সময় চাইলে তুমি 10টা কলেজ যে কোনো বোর্ড মিলে জিলে অ্যাপ্লাই করতে পারবা। 10টা বোর্ডে 10টা কলেজ নিয়ে তুমি অ্যাপ্লাই করতে পারবা। তো এখানে আমরা আগে বোর্ডের নামটা সিলেক্ট করে দিব। যেমন ধরো যে আমি দেখতে চাই খুবই একটা মানে ধরুন যে গ্রাম পর্যায়ে কলেজ, শহর পর্যায়ে একটা দেখাই, যেমন ঢাকার একটা কলেজ দেখাবো, তো আমি বোর্ড দিলাম ঢাকা। এখানে এসে জেলা, ঢাকা জেলার মধ্যে অনেকগুলো জেলা আছে, বাট আমি এখানে দিলাম ঢাকা মহানগর, কারণ ঢাকা মহানগর মানে ঢাকা সিটির মধ্যে যেটা, ওকে। আর ঢাকার আশেপাশে হচ্ছে ঢাকা, মূল ঢাকা, ওকে। তো আমি এখানে ঢাকা মহানগর দিলাম। এবার ঢাকা মহানগরের যত থানা আছে সব থানা এখানে চলে আসে, উত্তরা, তেজগাঁও, সব থানা। তো আমি এখানে ধানমন্ডির একটা কলেজ দেখবো, বা ধরুন যে আমি ঢাকা ক্যান্টনমেন্ট দেখবো, ঠিক আছে। ঢাকা ক্যান্টনমেন্ট সিলেক্ট করলাম। করার পর আমি এখানে কলেজ অপশনে ক্লিক করবো। এখানে ক্যান্টনমেন্টের যত কলেজ আছে সব কলেজ চলে আসে, দেখতে পাচ্ছি এখানে বিএফ শাহিন কলেজ ঢাকা এবং বিএফ শাহিন কলেজ কুর্মিটোলা। ধরুন আমি কুর্মিটোলা কলেজটারই ইনফরমেশন দেখবো, বা এখানে আদমজি ক্যান্টনমেন্ট কলেজ রয়েছে, ধরুন আমি বিএফ শাহিন কলেজ কুর্মিটোলাটা দেখবো। ক্লিক করলাম, দেখতে পাচ্ছ এখানে কুর্মিটোলার যেখানে বাংলায় যে দেখতে পাচ্ছ মর্নিং বাংলা ভার্সন বাংলা, এখানে হচ্ছে বিজ্ঞান বিভাগে চাইছে 4.5 জিপিএ 5 লাগবে। আর প্রতিষ্ঠানের ক্ষেত্রে মানে ওই কলেজে আগে স্কুলে যারা পড়তো ওদের লাগবে 4.50, এবং এখানে বিশেষ কোটার সুবিধা আছে, মানে এসকিউ কোটাটা আছে, ঠিক আছে। এসকিউ কোটার ক্ষেত্রে 4.75 কথা তারা বলেছে, বিশেষ কোটার জিপি, এবং আসন আছে টোটাল 800। আবার যদি দেখি এখানে ইংলিশ ভার্সনে ওদের জিপিএ 5 চাইছে, আসন আছে 125টা। এখানে চাইছে হচ্ছে বাংলা ভার্সন কমার্স এবং মানবিকে, এখানে চাইছে 4 পয়েন্ট, এবং এখানে আসন আছে প্রায় 250 এবং 200 করে আসন সংখ্যা রয়েছে। খুব ইজিলি জানলাম না। আদমজিটা যদি দেখি, এখানে আদমজি রয়েছে, আদমজি ক্যান্টনমেন্ট কলেজ দেখতে পাচ্ছ, এই যে এটা ক্লিক করলাম, দেখো আদমজিতে রয়েছে 1425টা আসন সংখ্যা রয়েছে সায়েন্সে। তারপর হচ্ছে ইংলিশ ভার্সনে সায়েন্সে রয়েছে 380টা। তারপর হচ্ছে 105টা আসন সংখ্যা রয়েছে কমার্সে, মানবিকে সরি, আর কমার্সে রয়েছে 285টা, আর হচ্ছে যে 95 আসন সংখ্যা রয়েছে ইংলিশ ভার্সনে বা তোমার ব্যবসায়। তো আমি খুব ইজিলি দেখে নিতে পারলাম না। এখান থেকে যদি আমি একটা গ্রামের কলেজ দেখতে চাই, ধরুন যে আমি একটা বরিশাল একটা খুবই প্রত্যন্ত এলাকায় একটা কলেজ দেখবো, আমি ধরুন যে এখানে দিচ্ছি কি ভোলা দিচ্ছি, ভোলার একদম ধরুন যে চর ফ্যাশন খুবই গ্রাম পর্যায়ের কলেজ আমি দিচ্ছি, ধরুন এই কলেজটা দিচ্ছি। কলেজটা দেওয়ার পর যদি আমি এটা সিলেক্ট করে দেখো যে এখানে কিন্তু সেই কলেজগুলোর তালিকা চলে আসছে 150 টাকা করে যে কলেজ সিলেকশন রয়েছে সেগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। খুব ইজিলি কিন্তু এগুলো দেখার সুযোগ তোমাকে তারা করে দিচ্ছে। সো তোমরা এই আসো এখানে
কলেজ ভিউ অপশনে আসো, তোমাদেরকে এগুলো ঠিক করে কেউ দেখাবে না, বাট আমার কথা হচ্ছে যে তোমরা এগুলো দেখতে পারবে এখান থেকে। এবং এগুলো তোমরা এই যে তোমাদের যে চেষ্টা করবে গুগল থেকে সেটা অ্যাড্রেস জেনে নেওয়ার জন্য, তাহলে তোমার জন্য আরও বেস্ট অপশন হবে, ঠিক আছে? তাহলে তুমি খুব ইজিলি এখান থেকে দেখতে পারবা। তাছাড়া একটু ঘাটাঘাটি করলে আরও অনেক কিছু তোমরা জানতে পারবা। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তথ্যগুলো দেওয়ার মাধ্যমে। কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। সকলে ভালো থাকবা, আল্লাহ হাফেজ।